এমন একটি ঘটনা আমরা দেখেছি যে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আলেম ওলামাদের উপর একটা তকমা তোলা হচ্ছে। এখানে আপনাদের কাছে যে সিসি ফুটেজ রয়েছে, এই সিসি ফুটেজ দেখলেই তো আপনার পরিষ্কার হয়ে যান কি স্টাইলে আপনার ডাকাতে হইবে মানুষের বাড়িতে হামলা করে না। এখন যিনি বক্তব্য রাখলেন ওনার কাছ থেকে আমরা যে কিছু তথ্য পাইলাম, আসলে এটা প্রশাসন আমাদের সাথে মনে হয় একটা কাজসাজি শুরু করছেন। আমি লক্ষ্য করেছি এখানে অনেক এজেন্সির লোকজন আছেন, গোয়েন্দা বাহিনীর লোকজন যারা আছেন। ইউনো সাহেব ফোন দিলেন যে উনিও আসতেছেন, স্বাস্থ্যগঞ্জের ইউনো সাহেব। আমি প্রশাসনকে একটা কথাই বলবো যে গত 5ই আগস্টে বাংলাদেশের ইতিহাসে কি হয়েছে সেটা আপনাদের সকলেই জানা আছে। ফ্যাসিস্ট বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাওহীদি জনতা যখন উঠলে উঠে তখন এই জোয়ারকে আটকিয়ে রাখার কারো কোনো সাধ্য থাকে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রশাসনে রয়েছেন, আমাদের জেলার এসপি সাহেব অনেক ভালো মানুষ, হবিগঞ্জের ডিসি সাহেব রয়েছেন, চুনারীগড়ের ইউনো রয়েছেন, ওসি রয়েছেন, শায়েস্তাগঞ্জের ওসি ইউনো রয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা মানুষের হৃদয়ের ভাষা বুঝেন, হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেন। এইটাকে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা হচ্ছে। এমন একটি ঘটনা আমরা দেখেছি যে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আলেম ওলামাদের উপর একটা তকমা তোলা হচ্ছে। এখানে আপনাদের কাছে যে সিসি ফুটেজ রয়েছে, এই সিসি ফুটেজ দেখলেই তো আপনার পরিষ্কার হয়ে যান কি স্টাইলে আপনার ডাকাতে হইবে মানুষের বাড়িতে হামলা করে না। যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমি প্রশাসনকে বলবো, আপনারা মানুষের হৃদয়ের ভাষা বুঝে পরবর্তী পদক্ষেপে যান। আপনারা তাকে রেফার করেছেন ভালো কথা, কিন্তু সে তো মামলার আসামি। আপনারা তাকে আইনের আওতায় পুলিশ দিয়ে, তাকে গার্ড দিয়ে রেফার করেন, হাসপাতাল রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু তাকে যদি আপনারা এই সন্ত্রাসীদেরকে ধরে দেওয়ার পরও যদি আপনারা সরাসরি ছেড়ে দেন, তাহলে আপনার কার কাছে বায়াস্ট হয়েছেন, আপনার কার কাছে বায়াস্ট হয়েছে, আমরা সেটা আমরা আপনাদের প্রশ্ন রাখতে চাই। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে যেসব আসামি করা হয়েছে এবং যারা আরও সহযোগী রয়েছে সবাইকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে